এইবার জি আমার ওই জন্য প্রথম দায়িত্ব হলো একজন সতী স্ত্রীটাকে নির্বাচন করা, তারপরে রাত দিন আল্লাহর ইবাদত করা, আল্লাহর কাছে দোয়া চাওয়া। এরপরে আল্লাহ যদি একটা সন্তান দেয়, প্রথম দায়িত্ব হলো ওই সন্তানটাকে একটা সুন্দর নাম রাখা, ভালো একটা নাম। আমাদের কাছে ফোন করে করে বলে, হুজুর নতুন নাম দিনে নতুন নাম দেন, কোনদিন বলবে না যে হাদিস কোরআনের ভালো নাম দেন, নতুন নাম। তো আমরা বললাম দুটো তিনটে নাম বলা, বুঝি ও নাম আছে, আমার খালাতো ভাইয়ের নাম, আমার মামাতো ভাইয়ের নাম, গ্রামে অমুকের নাম, এই নাম আছে, নতুন একটা নাম বলেন হুজুর। তো খুব যদি চেনাশোনা হয় তো বলি ইবলিস রাখো, ইবলিস কারোর নাম নেই, কি বলি ইবলিস রাখো, ফেরাউন রাখো, নমরুদ রাখো, ওই এলাকার মানুষ নাম রাখে না, নতুন বুঝলাম বলছেন। তাহলে এটা কেন বলছেন না যে ভালো নাম বলতে নতুন নাম না, ভালো নাম হলো আব্দুর রহমান, সবচেয়ে ভালো নাম, আব্দুল্লাহ সবচেয়ে ভালো নাম। আল্লাহর নামের সাথে যুক্ত নামগুলো হলো ভালো নাম। বিশ্ব নবী এবং রাসূলের যত সিফাতি নাম আছে তার সঙ্গে জুড়ে রাখা, আউলিয়া কিরামদের সাথে জুড়ে রাখা, এগুলো হচ্ছে ভালো নাম। এই ভালো নাম রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানটাকে নামের একটা প্রভাব তার হৃদয়ের মধ্যে প্রদান করে, জোরে বলা যায়। কিন্তু মুসলমানের এখন আধার কার্ড, ভোটার কার্ডে ভুল দেখছেন না, শুনছেন না সিএ কি বলে, এনআরসি হবে, এমপিআর ঠিক করছে, সব তাড়াতাড়ি করে। একটা ছেলে তিনটে নাম, দাদু বলে লালটু বলে, দাদি বলে পল্টু বলে, নানা ডাকে সল্টু বলে, কথা বুঝে। স্যার একটা তোলা নাম আছে আজিবর রহমান, কটা নাম? তিন চারটা। তো আধার কার্ডে এক, ভোটার কার্ডে এক, এই সেই হ্যান ত্যান না, একটা নাম রাখেন, খুব ভালো নাম রাখেন, খুব ভালো দেখে একটা নাম রাখে, এটা বাপ মার দায়িত্ব। নাম্বার 2, ওই বাচ্চা জন্মানোর পর 7 দিনের মাথায় আকিকা করা, এটা বাপ মার উপরে দায়িত্ব। আকিকা মিটে যাচ্ছে, দোয়াখানি বেড়েছে নাকি? অত দোয়াখানি করতে হবে না, দোয়াখানি একটা তাবিজ, ওটা যখন মহামারী দেখা দেয় তখন দোয়াখানি হয়, এখন হয় খাওয়া খান। এখন কি হয়? খাওয়াখানি, দোয়াখানি হয় না। এসব প্রথা তুলে দেন। দোয়াখানির মতো হওয়া দরকার। আল্লাহ হুজুরের পরিষ্কার তাবিজাতের মধ্যে আছে, যদি মহামারী দেখা দেয় তো গরুর কানে একটা দোয়া পড়ে সেই গরুটাকে জবাই করা বা ছাগলটাকে জবাই করা, এক টুকরা হলেও যদি ওই গোশটা গ্রামের প্রত্যেকটা মানুষ খায়, আমার আল্লাহ ওই দোয়ার বাদাউলাতে আল্লাহ ওই মানুষগুলোকে মহামারী থেকে হেফাজত করবেন, জোরে বলেন। কিন্তু এখন হয় কি, খাওয়া খান, আমার 5 কেজি, আমার 7 কেজি। যারা কোটিপতি তারা নিচ্ছে, আর যারা গরিব তারা নিতে পারছে। দোয়াখানি হচ্ছে, তো ব্যবসা হচ্ছে, বন্ধ করতে হবে। এই সবগুলো করে সমাজে যেগুলো করার দরকার সেগুলো করতে পারছে না মানুষ। কুরবানি ওয়াজিব আদায় করতে পারছে। মশলা আমি বলতাম, বাড়ির সভা বলে বলতে পারছি না, ওদিকে যাওয়ার মতো আমার পরিস্থিতি নেই। কুরবানি ওয়াজিব তার জন্য যার উপরে ফিতরা ওয়াজিব, ফিতরা দেয় কুরবানি করে না, বলে হুজুর খুব অভাব চলছে, ফিতরা কেন দিল? যার উপরে ফিতরা ওয়াজিব তার উপরে কুরবানি ওয়াজিব। অথচ দোয়াখানি গ্রামে 3 পাড়ায় 3 জায়গায় শেয়ার হয়েছে, তাহলে ওই 3 পাড়ায় শেয়ার না হয়ে টাকাটা বাঁচলে এই ওয়াজিব কাজটা তো আদায় করতে পারে, যদি বলা যাবে না। ভাই বাবজি, আমার পিতামাতার হক হলো আকিকা করা। 7 দিনের মাথায় বাচ্চাটা আকিকা করেন, একটা সুন্দর নাম রেখে ওই দিন আপনার সাধ্য মতো একটা খাসি ছাগল, যদি মেয়ে হয় একটা, যদি ছেলে হয় 2টো খাসি ছাগল, আর যদি আপনার পারগতা না থাকে একটা খাসি দিয়েও করলে সমস্যা নেই, অথবা একটা গরুতে আপনি আকিকা করতে পারেন, সমস্যা নেই। আপনার সাধ্য মতো আকিকা করেন। এই আকিকা হলো বাচ্চাটার দৈহিক, শারীরিক, মানসিক সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমার আল্লাহ বাচ্চাটাকে হেফাজত করে দেয়, জোরে বলা যাবে না। রাসূলের সুন্নাত মানবেন, আর পরবর্তীতে বড় বড় রোগ হবে, আর জি করে দৌড়াচ্ছে, পিজিতে দৌড়াচ্ছে, ফুলবাগানে দৌড়াচ্ছে। ভুল তো প্রথম করেছে বাপ, ছোটবেলা আকিকাটা করে দিত, আমার আল্লাহ বিভিন্ন রোগ ব্যাধি থেকে ওই বাচ্চাটাকে হেফাজত করতো, জোরে বলা যাবে। বাপ মার দায়িত্ব বাপ মা করে। এরপরে বাপ মার দায়িত্ব হলো 7 দিনের মাথায় আকিকা করে চুল ফেলে দিয়ে তারপর ওই বাচ্চাটাকে খুব যত্ন সহকারে 2 বছর দুধ পান করানো। ক বছর? 2 বছর। এখানে একটা মশলা মাথায় রাখতে হবে। 4 জন ইমাম আছে। ইমাম কজন আমাদের?
বলে না 4 ইমাম বলে না, এগুলো যে একটু জানবেন। 4 ইমাম, একজন হচ্ছে আবু হানিফা ইমাম আজম, আমাদের ইমাম যিনি, ইমামে আজম আবু হানিফা আমাদের ইমাম। নাম্বার 2 ইমাম মালিক, নাম্বার 3 ইমামে শাফি, নাম্বার 4 ইমাম আহমদ বিন হাম্বল। এই 4 ইমামের মধ্যে 3 ইমাম, আমাদের ইমাম ছাড়া বাকি 3 ইমামের মতে মা বাচ্চাকে দুধ পান করাবে 2 বছর। ক বছর? 2 বছর। আর আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মা তার বাচ্চাকে দুধ পান করাবে 2.5 বছর। ক বছর? 2.5 বছর। এখন ওলামারা বলছেন 3টি ইমাম তাদের কাছেও কোরআন হাদিসের দলিল আছে, আর আবু হানিফার কাছেও কোরআন হাদিসের দলিল আছে। তাহলে 3টি ইমাম কি ভুল করলেন? এ ব্যাপারে ওলামাদের সুন্দর একটা আলোচনা আপনাদের মাথায় দিলে খুশি হবেন। বিশ্বনবীর একটি হাদিসে আছে, ইখতিলাফু উম্মতি রাহমাতুন, আমার উম্মতের ইখতিলাফটা হলো উম্মতের জন্য রহমত। জোরে বলা যাবে। এখন বলেন, একটা বাচ্চা যে 2 বছর পানির জায়গায়, খাদ্যের জায়গায় দুধ পান করে, যেদিন 2 বছর পূর্ণ হচ্ছে তার পরের দিন কি ওই বাচ্চাটাকে দুধ ছাড়িয়ে দিলে এই বাচ্চা বাঁচবে? নিশ্চয়ই দুধ ছাড়ানোর জন্য একটা সময় তো লাগবে। ওই জন্য আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন বাকি 6 মাস ওই দুধ ছাড়ানোর প্র্যাকটিস করবে। জোরে বলা যাবে না? তাহলে 2 বছর পর্যন্ত কারোর দ্বিমত নেই, 2 বছর পর্যন্ত নির্বিধিধায় দুধ পান করাবে, আর বাকি 6 মাস দুধ ছাড়ানোর জন্য মা চেষ্টা করবে যাতে করে ওই 6 মাসের মধ্যে বাচ্চা বাইরের খাদ্য খেতে অভ্যস্ত হয়ে যায়। জোরে বলা যাবে। এখন এই 2.5 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর একদিন যদি দুধ পান করায়, ওটা দুধ না, ওটা রক্ত, ওটা হারাম। আমার সমাজের নারীরা জানে না বলে দেখবেন 3 বছরের বাচ্চাকে দুধ পান করাচ্ছে, বলে হুজুর ছাড়াতে পারছে। এই রক্ত পান করানো মানে ওই বাচ্চা দিনদার হওয়ার সম্ভাবনা কম, কারণ হারাম খাওয়ানো হচ্ছে। এর জন্য এই বাচ্চার গুনাহ হবে না, এর জন্য গুনাহ হবে ওই বাপ মার। এই 2 বছর যখন পূর্ণ হলো, বাইরের খাদ্য যখন খাওয়ানোর নিয়ত করবেন, বিশ্বনবীর জামানার একটা সুন্নাত আমার সমাজে মিটে যায়। আমার রাসূল বলেছেন, দুনিয়ার কোন উম্মত যদি আমার কোন সুন্নাতকে জীবিত করে, যে যুগে আমার সুন্নাত মিটে যায়, মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন। ফিতনার জামানায় আমার কোন মিটে যাওয়া সুন্নাত যদি আমার কোন উম্মত জীবিত করতে পারে, আমার আল্লাহ তাআলা আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দেবে। জোরে বলা যাবে না? কত শহীদের সওয়াব? 100 শহীদের সওয়াব। সেই সুন্নাতটা কি? একটা সুন্নাত হচ্ছে তাহনিক। নাম শুনেছেন আপনারা? বলেন, আমি আপনাদের এই গ্রামটা আসিনি, হরিকারি। তাহনিক নাম শুনেছেন? তাহনিক শুনেন। তাহনিক একটা শরীয়তের মসলা, হাদিসে পরিষ্কার ভাবে আছে। সাহাবারা কি করতেন? তাদের বাচ্চা হলে বিশ্ব নবীর কাছে নিয়ে যেতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, একটু তাহনিক করিয়ে দেন। তাহনিক বলতে খেজুর, কোন আল্লাহর ওলি, কোন নেককার বান্দা যার আপনার ভালো লাগে, নিশ্চয়ই আপনার কোন একজন মুরব্বি আছে যাকে আপনি মহাব্বত করেন, ভালোবাসেন, তো তার কাছে গিয়ে বলবেন, হুজুর আমার এই বাচ্চাটাকে তাহনিক করিয়ে দেন। তিনি কি করবেন? একটা খেজুর নিয়ে, দোয়া আছে কিছু, তার মধ্যে রাসূল কারীম একটা দোয়া করতেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। আল্লাহ এই বাচ্চাটাকে দ্বীনের বিরাট জ্ঞান দাও এবং আল্লাহ যুগ বরণ্যকে আলেম বানিয়ে দাও। যদি বলা যাবে। রাসূল কারীম এই দোয়াটা পড়ে খেজুরে ফু দিয়ে নিজে থুতু লাগিয়ে দিতেন খেজুরটা নিয়ে। ওই খেজুরটা প্রথম দুধের পরে বাইরের খাদ্য বাচ্চার গালে যেটা যাবে, ওটা যাবে সে আল্লাহর নেক বান্দার গালের লালা সঙ্গে খেজুর। একটু জোরে বলা যাবে। এটার নাম কি? তাহনিক। এর নাম কি? তাহনিক। আমার সমাজ তাহনিকের জায়গায় গালে ভাতের অনুষ্ঠান এনেছে। কি হয় এখন? গালে ভাত হয় না, এটা না যায়। গালে ভাতের কোন শরীয়তের রেওয়াজ নেই। হবে কি? তাহনিক হবে। কোন আল্লাহর ওলি, কোন নেক বান্দা, কোন আলেমে দ্বীনের কাছে নিয়ে, এটা হলো বাপ মার দায়িত্ব, বাচ্চাটাকে যেন তাহনিক করানো হয়। এই তাহনিক করার বদৌলতে আল্লাহ এই বাচ্চাটাকে দিনদার বানিয়ে দেন। জোরে বলা যাবে। এটা বাপ মার দায়িত্ব, ওই ছোট্ট সন্তানটাকে তাহনিক করানো।
এরপরে বাচ্চাকে যখন এবার দেখবেন 2.5 বছর 3 বছরের বাচ্চা এবার কথা বলা শুরু করেছে, এখন যেই কোলে নেয়, দাদা কোলে নিলে বলে দাদু বলো, মা কোলে নিলে বলে মা বলো, আব্বা কোলে নিলে বলে আব্বা বলো। না না না, এটা প্রথম দায়িত্ব নয়। ওই বাচ্চাটাকে যেই কোলে নেবে শুধু বলবে আল্লাহ বলো, আল্লাহ বলো। একটু ভেবে দেখেন না, ওই বাচ্চা যেদিন আপনাকে প্রথম আব্বা বলে, কত আপনার মনটা আনন্দে আত্মহারা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমার বাচ্চা আমাকে আব্বা বলে ডাক দিয়েছে। ওর মা কত খুশি হয় যেদিন আম্মা বলে ডাক দেয়, ওর মার কলিজা ঠান্ডা হয়ে যায়। ওর দাদু কত খুশি হয় যেদিন তার নাতিটা দাদু বলে ডাক দেয়। একবার কি আমরা ভাবলাম না, বান্দা যদি তার আম্মা আব্বাকে ডাকলে এত খুশি হয়, ওই বান্দা যদি আল্লাহ বলে ডাকে, আমার আল্লাহর কত আনন্দ হয়। একটু জোরে বলা। ওই জন্য আমরা প্রথম ওই বাচ্চাকে কোলে নিয়ে আগে আব্বা বলা শেখাবো। কি শেখাবো? আল্লাহ বলা। ওই বাচ্চাটাকে জবান দিয়ে আল্লাহ বলা প্রথম শেখাবো। এটা হলো বাবার দায়িত্ব। এরপর ওই বাচ্চাটা যখন কথা বলতে শিখবে, তাকে আগে দেব দিনের জ্ঞান। কিসের জ্ঞান দেব? দিনের জ্ঞান, ইসলামের জ্ঞান আগে, তারপরে দুনিয়ার জ্ঞান। এইখানটা আমার সমাজে বিরাট ভুল করে। সুন্দর হ্যান্ডসাম দেখতে সুন্দর বাচ্চা হয়েছে, এখন ওই বাচ্চাকে কোট বুট পরিয়ে তাকে পাঠিয়ে দেয় নার্সারি স্কুলগুলোতে, আর মনে করে বিরাট গর্ব করে আমার ছেলে মুখ নার্সারি স্কুলে পড়ে। সকালবেলা দেখবেন কিছু গাড়ি আসে, কিছু বাস আসে, আর বাপ মা তারা হাতটা ধরে ওই বাসে তুলে দেয়, গাড়িতে তুলে দেয়। অনেকে এখন বাইক করে নিয়ে যাচ্ছে বড় বড় নার্সারি স্কুলগুলোতে, কিন্তু জানে না ওই বাচ্চাটার গুরু দায়িত্ব আগে নার্সারি স্কুল নয়, এলাকার কোন মুক্তব, এলাকার কোন হুজুরের কাছে আগে ওকে কোরআন, আগে দুনিয়ার জ্ঞান নয়, আগে আখিরাতের জ্ঞানটা প্রথম শেখানো। এটা হলো বাপ মার উপরে ফরজ। একটু জোরে বলা যাবে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনের জ্ঞান অর্জন করা প্রত্যেকটা নারী পুরুষ সবার জন্য ফরজ। একটু জোরে বলা যাবে। এখন কি হচ্ছে আপনারা খবর রাখেন না বলে হয়তো গর্ব করেন আমার বাচ্চা নার্সারি স্কুলে পড়ে। বাংলাদেশ একটা ইসলামী দেশ না? ওখানে যশোরে একটা স্কুল, সেখানে মুসলমানদের বাচ্চাদের সংখ্যা বেশি, তো বাচ্চাদেরকে কাতার বন্দি করে দাঁড় করিয়ে দিয়ে ম্যাডামরা জিজ্ঞাসা করছে, বলো তো বাবারা রিজিকের মালিক কে? তো ছোট্ট ছোট্ট বাচ্চারা, মুসলমানের বাচ্চা, তো বলছে রিজিকের মালিক আল্লাহ। কি বলছে? রিজিকের মালিক আল্লাহ। এখন ম্যাডামরা বলছো বাবারা চোখগুলো বন্ধ করে হাতটা তুলে বলো, ওগো আল্লাহ রিজিক দাও, ওগো আল্লাহ ক্যাডবেরি দাও, ওগো আল্লাহ চিপস দাও। এভাবে বাচ্চাদেরকে শিখিয়ে দিয়েছে চিপস দাও, ক্যাডবেরি দাও। বাচ্চাগুলো হাত তুলে চোখ বন্ধ করে আল্লাহর কাছে চাইছে, ও আল্লাহ ক্যাডবেরি দাও, আল্লাহ ক্যাডবেরি দাও, আল্লাহ ক্যাডবেরি দাও। বাচ্চাগুলোকে ম্যাডামরা বলছে চোখ খোলো, বাচ্চারা চোখ খুলেছে। বলে হাতে কি তোমাদের ক্যাডবেরি দিয়েছে? বলে না। বলে এবার বলছে চোখ বন্ধ কর। বাচ্চারা এবার চোখ বন্ধ করেছে, বলছে এবার বলো, ও ম্যারি ক্যাডবেরি দাও। কি বলছে? ও ম্যারি ক্যাডবেরি দাও, ও ম্যারি ক্যাডবেরি দাও, ম্যারি ক্যাডবেরি দাও। চোখ বন্ধ বাচ্চাদের ম্যাডামরা আগে থাকতে প্রস্তুত। যেই বলেছে ম্যারি ক্যাডবেরি দাও, ম্যাডামরা তাড়াতাড়ি করে তাদের লুকিয়ে রাখা চকলেট গুলো ওদের হাতে হাতে দিয়ে দিয়েছে, ক্যাডবেরি গুলো হাতে দিয়েছে। যেই চোখ খুলেছে বলছে বলো না বাবারা। এখনকার বাচ্চারা কিন্তু অনেক চালাক। চালাক না বোকা? অনেক অ্যাডভান্স। বলে না আত্মা পেকে গেছে, একদম ঠিক কথা। এই ব্যাপারে শরিয়ত বলছে আত্মা তৈরি হয়েছে আদম নবীর সাথে। কার সাথে? আদম নবীর সাথে আত্মা তৈরি হয়েছে, আর এসছে দেরিতে। তার এতদিন রূহের জগতে ছিল, তো পেকেছে না কাঁচা হয়েছে? হ্যাঁ, পেকে আসছে। অনেক অ্যাডভান্স। শরিয়ত বলে আত্মা পেকে এসেছে। এখন ওই বাচ্চাকে যখন ম্যাডামরা জিজ্ঞাসা করছে তোমাদের হাতে ক্যাডবেরি কে দিল? বলে ম্যারি দিল। দিল না কে? বলে আল্লাহ দিল না। এবার ম্যাডামরা ঘুরিয়ে বলছে তাহলে বলো রিজিকের মালিক কে? বাচ্চাগুলো হারে মুসলমানের বাচ্চা বলছে রিজিকের মালিক হলো ম্যারি। রিজিকের মালিক কে না? বলছে আল্লাহ না। যদি বলেন না নাউজুবিল্লাহ। ম্যারি মানে কি? মারিয়াম। এটা হলো খ্রিস্টানদের আকীদা, এটা হলো খ্রিস্টানদের বিশ্বাস। ওরা বলে তিনজন মিলে খোদা। জোরে বলি নাউজুবিল্লাহ।
ওরা বলে আল্লাহ হলো স্বামী, মারিয়াম হলো স্ত্রী, আর ঈসা হলো তাদের সন্তান। এই তিনজন মিলে খোদা, জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন ওই আকীদার উপরে কুঠারাঘাত করে সূরা ইখলাস নাজিল করে দিলেন। আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও নবী বলে দাও, আল্লাহ হলেন এক অদ্বিতীয়, আল্লাহ হলেন মুখাপেক্ষীহীন। আমার আল্লাহ কাউকে জন্ম দেয়নি এবং তিনিও কার থেকে জন্ম নেননি। আমার আল্লাহর কোনো স্ত্রী, কোনো সঙ্গী, আল্লাহর কোনো শরীক বলে কেউ নাই, জোরে বলা যাবে না। তাহলে আপনার বাচ্চাটাকে নিয়ে গিয়ে খ্রিস্টানদের স্কুল, নার্সারি স্কুলে, এটা হচ্ছে না তো যে বাচ্চা আকীদা নষ্ট হয়ে যাচ্ছে? বাচ্চাটা কুটবোট পরে পাঠাচ্ছে, নাস্তিক হয়ে বাড়ি আসছে না। নার্সারি স্কুল বাদ দেন, আমার এলাকার স্কুলগুলোতে দেখবেন 11টায় ঘন্টা বাজে, ঘন্টা বাজলেই সব লাইনে দাঁড়িয়ে যায় না প্রেয়ার করার জন্য, জনগণ পড়বে বলে দাঁড়ায়। ওই জনগণ পড়তে গিয়ে দাঁড়িয়ে বলে ভারত ভাগ্য বিধাতা, কি বলে? এটা বললেই মুশরিক, এটা বললে কি হবে? কেন জানেন? ভারতকে বলা হলো ও ভারত ভূমি, তুমি হলে ভাগ্য নির্ধারণকারী। এই ভাগ্য নির্ধারণকারী জমিন ভারত, আমার আল্লাহ। কে ভাগ্য নির্ধারণকারী? কে? আল্লাহ। কোথায় পেয়েছেন? ইমানে মুফাসসাল নিশ্চয়ই আপনাদের মুখস্থ আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ওয়াল কদরি মানে ভাগ্য। এই ভাগ্যের মধ্যে ভালো এবং মন্দ এটা দুনিয়ার কারোর পক্ষ থেকে ঘটে না, এটা ঘটে আমার আল্লাহর পক্ষ থেকে। একটু জোরে জোরে বলা যাবে। ভাগ্য নির্ধারণকারী কে? আল্লাহ। অথচ আমার ঘরের বাচ্চাটা স্কুলে গিয়ে কি বলছে? ভারত ভূমি নাকি ভাগ্য নির্ধারণকারী। আমি বাপ মা, আমার দায়িত্ব হলো আমার বাচ্চা স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, এই কথাটা বলবে। এই কথাটা কি করবে না? বলবেন। আমার বাচ্চাকে বোঝানোর দায়িত্ব, আমার বাচ্চাকে বলার দায়িত্ব আমি বাপ মা আমার। ভাই বাবজি আমার, ওই সন্তানটাকে দিনদার বানানোর জন্য আমার আপনার উচিত তাকে প্রথম দিনের জ্ঞান দেওয়া, শরীয়তের জ্ঞান দেওয়া। কেন? আমার আল্লাহ রিজিকের মালিক, আমার আল্লাহ খুব পারে। বান্দা যদি ঠিকমতো ভরসা আল্লাহর উপরে করতে পারে, আমার আল্লাহ ঠিক বান্দার জন্য আসমান থেকে অগণিত রহমত দিয়ে ওই বান্দাটার সুখ শান্তি দিতে পারে। জোরে বলা যাবে না। আমি আপনাদের একটা ঘটনা শোনাই, হয়তো শুনে থাকবেন কোনদিন। ঘটনাটা ভারতবর্ষের আল্লাহর এক ওলি, নাম তার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন না? দিল্লির কুতুব মিনার, যে হুজুরের নামে দিল্লি যারা বেড়াতে গেছেন, ওই কুতুব মিনারের পাদদেশে হুজুরের কবর। ওই মিনার চিৎকার করে করে বলছে, ও ভারতের বাপ মারা, দেখো আমার পাদদেশে শুয়ে আছে আল্লাহর এমন একজন ওলি, তাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। কুতুবউদ্দিন নাম রাখলেন বাবা। কুতুবউদ্দিন মানে দিন মানে ইসলাম, আর কুতুব মানে উচ্চ মিনার, দিনের ধর্মের উচ্চ মিনার বাপ মা নাম রাখলেন। কিন্তু কুতুবউদ্দিন কিন্তু কাকি কেন লাগানো? হুজুরের জীবনীতে লেখা হয়েছে কাকির ব্যাপার হলো, হুজুর যখন ছোটবেলা থেকে সবে হাঁটতে শিখেছে, কথা বলতে শিখেছে, কুতুবউদ্দিন হুজুরের আম্মা আব্বা আমার আপনার মতো আম্মা আব্বা নন। তাকে বারবার কালিমার পড়ায়, তাকে নামাজ পড়ানো শেখায়। ওই বাবাকে বলছে, বাবা তুমি বড় হয়েছো, জ্ঞান বুদ্ধি তোমার হয়েছে, হায়াতের মালিক হলেন আল্লাহ, মৌতের মালিক হলেন আল্লাহ, রিজিকের মালিক হলেন আল্লাহ। তাই বাবা তোমার যখন ক্ষুধা লাগবে, আমি মা আমার কাছে খাদ্য চাইতে আসবে না, তুমি নামাজের পাটি বিছিয়ে আল্লাহর কাছে হাত তুলে বলবে, 2 রাকাত নামাজ আদায় করে বলবে, আল্লাহ কুতুবউদ্দিনের বড় ক্ষুধা পেয়েছে, ও আল্লাহ কুতুবউদ্দিনের খাদ্যের ব্যবস্থা করে দাও। একটু জোরে জোরে বলা যাবে। বাপ মা দেখেন কি করে শিক্ষা দেয়। হুজুরের আম্মা বললেন নামাজের পাটি বিছিয়ে ভাবে বলবে। তো হুজুর স্কুল থেকে বাড়ি আসে, মক্তবে যায়, মক্তব থেকে বাড়ি আসে, আর পাটি বিছিয়ে ছোট মানুষ যেমন পারে নামাজ পড়ে।
বাচ্চাদের নামাজ পড়া প্র্যাকটিস করাবেন। আমার সমাজে মসজিদে বাচ্চাদের নিয়ে যেতে মানা করে, একদম না। ফতোয়া শুনবেন না। ফতোয়া হলো বাচ্চা যদি একটু হুঁশ বুঝেছে, মোটামুটি বোঝে, ওকে মসজিদে নিয়ে যাওয়া, প্র্যাকটিস করা। কেন এখন যদি প্র্যাকটিস না করান আগামী দিন মসজিদগুলো শূন্য হয়ে যাবে। ওরা সব ফাংশনে যাচ্ছে, পিকনিকে যাচ্ছে। কারণটা কি? মসজিদ মানুষরা খুব রাগী, কমিটি খুব রাগী। বাচ্চা কাচ্চা মসজিদে এলো, আরে মশলা কি? বাচ্চাকে নিয়ে যা, ও আপনার পাশে দাঁড়িয়ে রুকু করা শিখুক, সিজদা করতে শিখুক, ও আস্তে আস্তে অভ্যস্ত হোক। কোনো সমস্যা নেই। আপনি একটু দেওয়াল গা করে দাঁড়ালেন আর বাচ্চাটা পাশে নিয়ে নিলেন, এভাবে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে বাচ্চাটাকে পাশে রাখলে ও বাচ্চা আগামী দিন ইমাম তৈরি হবে, যদি বলা যাবে। কিন্তু আমার সমাজে বাচ্চাদের মসজিদে বকা দেয়, ওদের কোনো গোনা নেই। বাচ্চাদের কি নেই? মসজিদে গিয়ে হেসে ফেলেছে, হই হুল্লোড় করে। রমজান মাসে দেখবেন আল্লাহর ফেরেশতার আগমন, আমার এত ভালো লাগে। অনেকে বকে, একদম বকবেন, ওদেরকে ডাক, একে বুঝিয়ে বলো আল্লাহ কিন্তু দেখছে। মাথায় ঢুকিয়ে দেন না, আল্লাহ দেখছে, তুমি দুষ্টুমি করবে না, আল্লাহ কিন্তু অনেক গোনা দেবে। বুঝিয়ে বলেন না, দেখবেন ইনশাআল্লাহ এই বাচ্চাগুলো রমজান মাস মসজিদে ফেরেশতা ঘুরে বেড়ায়। বুড়ো বুড়ো মানুষ রোজা করে না, হারে বাচ্চাগুলোর মুখগুলো শুকিয়ে যায়। আমার আল্লাহ যাকে ভালোবাসে তার দ্বারা রোজা করিয়ে নেয়, জোরে বলা যাবে। তুমি হতভাগা, কাজের বাহানা করো, তোমার গ্যাস, তোমার এই, তোমার সেই বাহানা করছো, এখন রোজা ফরজ হয়নি, আল্লাহ তার দ্বারা রোজা করিয়ে নিচ্ছেন, জোরে বলা যাবে। এটা ভাববে না তুমি করতে পারবে, এটা ভাববে আল্লাহ যাকে করিয়ে নেবে সেই পারবে, জোরে বলা যাবে। হুজুরের আম্মা হুজুরকে বললেন, বাবা নামাজের পাটি বিছিয়ে আল্লাহর কাছে তুমি চাইবে। এখন হুজুর যখন নামাজের পাটি বিছিয়ে আল্লাহর কাছে চায়, মা ঠিক তখনই তাড়াতাড়ি করে গোপনে রাখা খাদ্যগুলো, গরম রুটি, গরম দুধ আলমারির মধ্যে লুকিয়ে দিয়ে আসে। ছেলে জানতে পারে না। নামাজের পরে আম্মাকে বলে, আম্মা জান, আল্লাহর কাছে চাইলাম, রেজেক কই? বলে ঘরের মধ্যে খুঁজে দেখো, নিশ্চয়ই আল্লাহ তোমার ডাক শুনে নিয়েছে। এই বলে মা তার সন্তানকে সান্ত্বনা দেয়। হুজুর কুতুবউদ্দিন ঘরের মধ্যে খুঁজতে খুঁজতে হঠাৎ আলমারি খোলে, দেখে গরম দুধ আর রুটি রাখা। বিসমিল্লাহ বলে ছোট্ট বাচ্চা আল্লাহর নাম নিয়ে প্রতিদিন এভাবে খাদ্য খায়। একটু জোরে জোরে বলা যাবে। প্রতিদিন বিশ্বাস তৈরি হচ্ছে, রিজিক পাঠায় কে? আল্লাহ। একদিন ঘটে গেছে, মা আত্মীয়ের বাড়ি গেছে, এদিকে হুজুর বাড়ি চলে এসেছে। ছোট মানুষ, মক্তব থেকে বাড়ি এসেছে, দেখে আম্মা বাড়ি নেই। আম্মা আত্মীয়ের বাড়িতে খুব টেনশন। আমার বাবা তো এত সময় বাড়ি চলে এসেছে, আমার বাবা যদি নামাজ পড়ে আজকে রিজিক না পায়, এতদিন ধরে আমার আল্লাহ রিজিক দাতা, যে বিশ্বাসটা এতদিন ধরে তৈরি হলো, আর যদি রিজিক না পায় আমার বাচ্চার বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে। আত্মীয়ের বাড়ি থেকে মা দৌড়াতে শুরু করেছে, আর আঁচল পেতে দিয়ে আসমানের দিকে হাতটা তুলে কান্না শুরু করেছে। ও আসমানের মালিক, ও জমিনের মালিক, তুমি হলে আসল অন্নদাতা, আর আমি হলাম মাধ্যম। আমি মাধ্যম হয়ে আমার বাচ্চাকে কোনোদিন রিজিকের কষ্ট দেইনি। ও আল্লাহ, তুমি আসল অন্নদাতা, আমার বাচ্চাটাকে জানো আজকে তুমি রিজিক হারা, খাদ্য হারা করো না। একটু জোরে জোরে বলা যাবে। বাপ মার দোয়া কবুল হয় না? হয় না। তিনটি রাসূলের হাদিসের আমার রাসূল বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহিন। তিনটি দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমার আল্লাহ ডাইরেক্ট তিনটি দোয়া বদদোয়া কবুল করে নেয়। তার মধ্যে একটা হলো মুসাফিরের দোয়া বদদোয়া, নাম্বার 2 মজলুম অত্যাচারিত যারা তাদের দোয়া বদদোয়া, নাম্বার 3 বাপ মার দোয়া বদদোয়া আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয়। জোরে বলা যাবে। মা আসমানের দিকে হাত তুলে কান্না শুরু করেছে, ওগো আল্লাহ তুমি অন্নদাতা আর আমি তো মাধ্যম। আমি মাধ্যম, আমার বাচ্চাকে খাদ্য দেই। আল্লাহ আমি আজকে বাড়ি যেতে পারলাম না, আমার বাচ্চা বাড়ি চলে এসেছে। ওগো আল্লাহ আমার বাচ্চা যেন আজকে রিজিক হারা না হয়। আম্মা জানেই কাঁদতে কাঁদতে বাড়ির পথে রওনা হয়েছে। বাড়ি এসে দেখছি বাবা কুতুবউদ্দিন চোখটা বন্ধ করে বিছানায় ঘুমিয়ে পড়েছে। আম্মা মনে করছে আমি বাড়ি ছিলাম না বলে মনে হয় ক্ষুধার জ্বালায় বাচ্চা ঘুমাচ্ছে। তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে রুটি তৈরি করেছে, তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে দুধ গরম করেছে, করে আলমারির মধ্যে রেখে এবার হুজুর কুতুবউদ্দিনের মাথায় হাত দিয়ে ডাকছে, বাবা কুতুবউদ্দিন ওঠো বাবা, তুই মনে হয় খাদ্য না পেয়ে ঘুমিয়ে পড়েছো। হুজুর কুতুবউদ্দিন মায়ের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে আর বলছে, আম্মা জান আমি তো খাদ্য খেয়ে নিয়েছি। বলা যাবে না, জোরে হবে না সুবহানাল্লাহ।
আমি তো আম্মা খাদ্য খেয়ে নিয়েছি। যেই বলেছে খাদ্য খেয়েছি, মা তাড়াতাড়ি করে বুকে জড়িয়ে নিয়ে কপালে চুমা দেয়, বলে বাবা কি বললে? খাদ্য খেয়েছো মানে কোথায় পেয়েছো? হুজুর কুতুবউদ্দিন আশ্চর্য সুরে বলছে, আম্মা জান কেন? আপনি আমাকে শিখিয়েছেন নামাজের পাটি বিছিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে বলতে। প্রতিদিনের মতো আজও বললাম। আম্মা আলমারি খুলে দেখলাম রুটিও আছে, গরম দুধও আছে। আল্লাহকে বললাম, আল্লাহ আমার আম্মা বাড়ি নাই, কুতুবউদ্দিনের বড় ক্ষুধা লেগেছে, আল্লাহ খাদ্যের বন্দোবস্ত করে দাও। ঠিক তৎসঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে দোয়া চাওয়ার পর আলমারি খুলে দেখলাম সেখানে রুটি আছে, দুধ আছে। তবে আম্মা একটা বিষয় তো আপনাকে বলে রাখি, আজকের দুধ আর আজকের রুটি এত সুস্বাদু ছিল, এতদিন যত রুটি খেয়েছি, এতদিন যত দুধ পান করেছি, এত সুস্বাদু দুধ আমার জীবনে পান করিনি। একটু জোরে জোরে বলা যাবে না? জোরে বলা যাবে না? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে আল্লাহ ফল পাঠাতে, আর আমাদের দিল্লির কুতুবউদ্দিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে আমার আল্লাহ আসমান থেকে গরম দুধ এবং গরম রুটি খাইয়েছে। একটু জোরে বলা যাবে? তাই মা বললেন, বাবা আজ থেকে তোমার নাম দিলাম কাকি। কাকি মানে রুটি, ফারসি শব্দ। অর্থাৎ দুনিয়ার মানুষ জেনে যাক, যদি আল্লাহকে অন্নদাতা বলে কেউ বিশ্বাস করে তো আমার আল্লাহ তাকে রিজিক দিতে পারেন। একটু জোরে বলা যাবে? আজ আমরা সন্তান আদর্শবান বানানোর খুব চিন্তা যদি করি, তাহলে আমাকে আমার পূর্বের বাপ মাকে আমি অনেক ধন্যবাদ দেব। কি হয় জানেন, এখন সব হুজুরদের দোষ। সমাজ ভালো হয় না কেন, সমাজে এত গোনা হচ্ছে কেন, সব হুজুরদের দোষ। বলে ইমাম সাহেবের কথার প্রভাব পড়ে না, বক্তাদের কথায় সমাজ আর পাল্টায় না, পীর সাহেবদের কথায় আর তাসির নেই। বলে না ভাইরা? এটা বলে না? এখন বলেন না, যত দোষ সব হুজুরদের, যত দোষ সব হুজুরদের। দেখবেন হাতির বিরাট বড় দুটো কান আছে, এই কানের জন্য ওর দেহটা যে কত বড় দেখতে পায়। ঠিক তদ্রূপ আমার সমাজ নিজের অন্যায়টা দেখতে পায় না, অন্যের অন্যায়টা বিরাট দেখতে পায়। নিজের অন্যায়টা দেখতে পায় না, অন্যের অন্যায়টা বিরাট দেখতে পায়। হুজুরদের দোষ, ইমাম সাহেবদের দোষ, বক্তাদের দোষ। আমি আল্লাহর বিরাট বড় বড় লিডারকে পাইনি, তবে আমার এলাকায় গলদাস সুফি সাহেব হুজুরের নাম শুনেছেন? খুব কাছ থেকে আমি পেয়েছি। পানিগোপ হাবেজ সাহেব হুজুরকে খুব কাছ থেকে আমি পেয়েছি। আমি দেখেছি ওনাদের জলসাগুলোতে ওনারা যখন শেষ মোনাজাত করে নামতেন, তো একদল বিড়িখোর যারা বিড়ি খায় হুজুর হাতে হাত দিয়ে তওবা করে বলতেন, হুজুর জীবনে আর বিড়ি খাবো না। বলবেন না? একদল বেনামাজি মানুষ হাত ধরে বলতেন, হুজুর তওবা পড়িয়ে দেন, আজ থেকে জীবনে নামাজ কাজা করবো না। জোরে বলবেন? তো বলছি হুজুর ওটাই তো বলতে চাচ্ছি, তাদের হাতে মানুষ হেদায়েত হতো, আপনাদের হাতে হয় না। তো মূলত তাদের হাতে হেদায়েত হতো, এই কৃতিত্ব হুজুরদের না, এই কৃতিত্ব হলো সে যুগের বাপ মাদের। বলবেন কেন জানেন? হয়তো ঘটনা আপনাদের জানা। গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি 3 বছর পরিবার ছেড়ে তিনি এলাকায় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ালেন। 3 বছর বাড়ি এলেন না। 3 বছর পর বাড়ি এসে আম্মাজানকে সালাম দিলেন। আম্মাজান সন্তানকে বুকে জড়িয়ে নিলেন। নেওয়ার পরে হুজুর বলছেন, আম্মাজান জানেন নাকি আমার আল্লাহ 3 বছরে আমার দ্বারাই 90 লক্ষ মানুষকে দ্বীনের পথের পথিক বানিয়ে দিয়েছে। একটু জোরে বলা যাবে? কত লক্ষ? 90 লক্ষ। কত লক্ষ? 90 লক্ষ মানুষকে আমার আল্লাহ দ্বীনের পথের পথিক বানিয়ে দিয়েছেন। ওই সময় আম্মাজান বলছে, বাবা মুঈনুদ্দিন কৃতিত্বটা তোমার নয়, কৃতিত্বটা আমি মা আমার আমার আমার। একটু জোরে বলা যাবে? হুজুর মুঈনুদ্দিন বলছেন, আম্মাজান কষ্ট করলাম আমি, মানুষের দুয়ারে দুয়ারে গেলাম আমি, সূর্যের তাপ সইলাম আমি, বর্ষার পানির কষ্ট সইলাম আমি, ঠান্ডা ভোগ করলাম আমি। আম্মাজান কৃতিত্ব আমার নয়, কৃতিত্ব আপনার কি করে হতে পারে? ওই সময় আম্মা বলছে, বাবা কুতুবউদ্দিন তুমি জানো না, তুমি যখন জন্ম নিয়েছিলে আমি তোমার এমন মা কোনদিন বিনা ওযুতে
তোমাকে এক ফোঁটা দুধ পান করাইনি, যতবার তুমি দুধ পান করার জন্য কাঁদতে আমি উযু করে সে তোমাকে দুধ পান করাতাম। আর তুমি যখন দুধ পান করতে আমি আল্লাহর কাছে হাত তুলে তুলে বলতাম, ওগো আল্লাহ, আমার বাচ্চাটার হৃদয় পেটের মধ্যে যত দুধ যাচ্ছে প্রত্যেকটা দুধের ফোঁটা যেন নূরে মুহাম্মাদি তৈরি হয়। একটু জোরে জোরে বলা যায়। তোমাকে বিনা উযুতে দুধ পান করাইনি, আর যখন দুধ পান করতে দোয়া করতাম আল্লাহর কাছে প্রত্যেকটা দুধের ফোঁটা যেন নূরে মুহাম্মাদি তৈরি হয়। জোরে বলা যাবে। আল্লাহ তোমার দ্বারা এত মানুষ হেদায়েত দিয়েছে, কারণটা তোমার না, আমি মা দোয়া করেছিলাম বলে আমার আল্লাহ এত মানুষকে তোমার দ্বারা হেদায়েত দিয়েছে। জোরে বলবেন। আপনি কি বলবেন? আগেকার মানুষ ওই পীর সাহেবরা নামলে তারা হাতে হাত দিয়ে বায়াত হয়ে তওবা করতেন। কৃতিত্ব কার? নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। ব্যথা যেন নেন না, ব্যথা দেওয়ার জন্য আসেনি। ছোট্ট একটা সবরস্থানী অনুষ্ঠান। পূর্বের যুগের অভাব বেশি ছিল না, এখন অভাব বেশি। অভাব বেশি ছিল নিশ্চয়ই। আর পূর্বের যুগে ছেলে মেয়ের সংখ্যা বেশি ছিল না, এখন বেশি না, এখন কম। পূর্বে বেশি ছিল। এক একটা বাপ মার 8টা 9টা করে ছেলে, নিজেরাই বলেন। 4 ভাই তো 5টা বোন, 5টা ভাই তো 4টে বোন, 8-9 পিস করে বাচ্চা। আর অভাবও বেশি। কুরবান হয়ে যান ওই কবরের পাশে গিয়ে হাত তুলে কাঁদবেন, আর তাদের ঋণ জীবনে শোধ করতে পারবেন। হয়তো আপনারা একটু মসজিদ চিনেছেন, কিন্তু কলিজার মধ্যে অহংকার, কলিজার মধ্যে হিংসা। এখন অনেক ফাঁকিবাজি, তারা হয়তো তো মসজিদে যেতেন না, কবরবাসী গুলোকে আল্লাহ জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দিয়ে ওরা আপনাদেরকে মানুষ করার সময় আলহামদুলিল্লাহ আমানি গুলে খাইয়েছে, ফ্যানে নুন দিয়ে খাইয়েছে, খই ভাজা খাইয়েছে, খুদ ভাজা খাইয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদেরকে মহিলা সমিতি খাওয়াইনি, বন্ধন খাওয়াইনি, লটারি খাওয়াইনি, হারাম পয়সা খাওয়াইনি। একটু দেরি হয়েছে। আপনার মুখে যে দাড়ি, কপালে যে সেজদার কালো দাগ, এটা পীর সাহেবের কৃতিত্ব না, এটা আপনার হারিয়ে যাওয়া বাপ মা কবরে শুয়ে আছে, ওদের এই হালাল খাদ্যের বাদৌলতে হয়েছে। একটু জোরে বলে। আর আজ অভাবে নেই, আর আজ এত বাচ্চা নেই। এখন কিন্তু 1 পিস 2 পিস। প্রথম ছেলে দেখি আল্লাহ একটা মেয়ে দেয় কি, আবার হয়তো একটা ছেলে হয়ে গেছে আর বাচ্চা নেই না। প্রথম হয়তো মেয়ে দেখি আল্লাহ একটা ছেলে দেয় কি, আবার একটা মেয়ে হয়ে গেছে আর নাই না। এই দুটো বাচ্চা মানুষ করতে গিয়ে এত আল্লাহ এখন সুখ দিয়েছে, শান্তি দিয়েছে, কিন্তু লালসার জীব এত বেড়ে গেছে। ঘরে ঘরে এখন মহিলা সমিতি, ঘরে ঘরে এখন বন্ধন, ঘরে ঘরে এখন লটারি, ঘরে ঘরে এখন জুয়া। ও ভাই বাবজি আমার, নিশ্চয়ই আপনাদের মনে আছে গ্রামে যদি একটা ছোট্ট জলসা হতো, এত অনেক সুন্দর বসার জায়গা। আগে হ্যাচাক লাইট মনে আছে না? এখনকার বাচ্চারা বুঝবে না। ওই হ্যাচাক লাইট জ্বালানো আর একটা চটের উপরে মালা দিয়ে বাঁশ উঁচু করে দিয়ে একটা জলসা তক্তপোষ ফেলা। আলহামদুলিল্লাহ আপনাদের মনে আছে ওই চিকচিকে টুপি পরে আর পাঞ্জাবি পরে বসে যেতাম, আর যত সময় সভা চলবে তত সময় বসে থাকবো। কেন কেন আমাদের বাপ মা আমাদের দেহে যে হালাল রক্ত দিয়েছিলেন। কোরআন তখনও ভালো লাগতো, আজ ভালো লাগে। জলসা তখনও ভালো লাগতো, আজ ভালো লাগে। তখন আল্লাহ রাসূলের জীবনী ভালো লাগতো, আজ ভালো লাগে। এটা অন্য কোনো কারণে নয়, এটা হালাল রক্তের বিনিময়ে। জোরে বলা যাবে না। আর এখন বাচ্চাদের ওসব ভালো লাগে না, কার্টুন ভালো লাগে। কি ভালো লাগে? ছোট ছোট বাচ্চা, ওরে সর্বনাশ। দাদু বলছে আমার নাতিটা যে চালাক না। বলে কেন চালাক গো? বলে কোলে এসে হাতে মোবাইল এনে আম্মাকে বলছে মাম্মা মোবাইলটা দাও দিনি। মোবাইলটা নিয়ে কি বলে ফিঙ্গার লকটক সব জানে ও এখন। ওর বিরাট ব্রেন ভালো, সব এখন লকটক খুলে ইউটিউবে গিয়ে বলছে কার্টুন দাও। দাদা বলছে আমার নাতি ছেলে খুব চালাক, কার্টুন দেখলে চালাক হয় না ভাই। ওই বাচ্চাটা কোরআন যদি জানতো, আল্লাহর নাম যদি বলতো, একটু সূরা ফাতিহা শোনাতো, ওই নাতিটাই আসল চালাক হতো। জোরে বলা যাবে। ভাই বাবজি আমার, ওই জন্যই হারাম পয়সায় যাবেন না।
সন্তান জীবনে ভালো করতে পারবেন না। কেন রাসূলের সহিহ হাদিস, যে দেহটা হারাম রক্ত দিয়ে তৈরি হয়েছে ওটা জান্নাতি দেহ নয়, ওটা জাহান্নামী দেহ। যে দেহের মধ্যে এক টুকরা গোশত হারাম পয়সায় তৈরি হয়েছে, যতক্ষণ না জাহান্নামের আগুন দিয়ে ওই গোশতটাকে জ্বালিয়ে না ফেলা হবে ততদিন ওই দেহটা জান্নাতে যাবে না। ও ভাই বাপজি আমার, আদর্শ বাপ মা হতে গেলে অনেক দূর আপনাদের এনে নিলাম, অনেক দূর টেনে আনলাম। আমার সন্তানগুলোকে দ্বীনের জ্ঞান দিতে হবে, রিজিকের মালিক আল্লাহ, এর প্রতি বিশ্বাস করাতে হবে এবং নিজেরাও হালাল অর্থ আনতে হবে। হারাম পয়সা বাচ্চাদের দেওয়া যাবে না। ইনশাআল্লাহুল আজিজ 1 পিস 2 পিস তাদের যদি 8-9 পিস দিনের পথে আসতে পারে, আপনার 1-2টা বাচ্চা ইনশাআল্লাহ একদিন দিনদার হয়ে যাবে। একটু জোরে জোরে বলেন। তো এটা পীর সাহেবের কৃতিত্ব না, এটা হলো বাপ মার কৃতিত্ব। বাপ মা যদি হালাল খাওয়ায় তো সন্তান আল্লাহ পাক দিনদার দেবে। এখন বাপ মা আমরা যারা, আমাদের আসলে সমস্যা এলাকায় মহিলা সমিতি চলছে, সুদ চলছে, পয়সা কেউ ধার দেয় না তো সুদে টাকা নেয়। এখন এই টাকা নেয় কেন? দেখবেন লালসা ছাড়া মানুষ কিন্তু টাকা নেয় না। যদি সে এতটুকুতে খুশি হয়, আমাকে আল্লাহ যা দিয়েছে এমন তো আল্লাহ আমার চেয়ে যারা নিচু তাদেরকে আল্লাহ দেয়নি। হাদিসে আছে সর্বদাই দিনের ব্যাপারে তুমি তোমার বড় যারা আমলে বড় তাদের দিকে তাকাবে। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো তো দেখবে তাহাজ্জুদ কে পড়ে, 5 ওয়াক্ত নামাজ সহ তাহাজ্জুদ কে পড়ে, তুমি তার সাথে ঈর্ষা করবে আমি ওর চেয়ে বেশি নামাজ পড়ি, ওর চেয়ে বেশি কোরআন পড়ি। আর দুনিয়ার ব্যাপারে তোমার চেয়ে যারা ন্যূনতম তাদের দিকে তাকাবে। আল্লাহ যে তোমাকে দুটো ভ্যান চালাও, আলহামদুলিল্লাহ দিনে 300 টাকা উপার্জন করে কষ্টের সাথে সংসারটা চলছে, তুমি ওর দিকে তাকিও না যার 500 টাকা ইনকাম, তার দিকে তাকাও যার পা নেই, যার হাত নেই, 300 টাকা উপার্জন করতে পারে না, বাড়িতে পঙ্গু হয়ে পড়ে আছে, তুমি তার দিকে তাকিয়ে বলো আল্লাহ ওর চেয়ে তুমি তো আমাকে ভালো রেখেছো। এই শুকরিয়া করলে আল্লাহ আরো বাড়িয়ে দেয়। জোরে বলা যাবে।